হ্যালো বন্ধুরা, আজকে আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের লালগোলার একদম শেষ প্রান্তের তারানগরে। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন সেই বিশাল জলরাশি। এটা একটা চিরপরিচিত আমাদের সেই পদ্মা নদী। এই পদ্মা নদীর ওই পারে যে ঝাপসা গ্রামগুলি দেখতে পাচ্ছেন, ওটাই হলো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। তো আজকে আমি দেখাবো সেই তারানগরের পদ্মা নদীর ভাঙনের তারানগরের মানুষের কি অবস্থা এবং তারানগর বাসীর যে ভয়াবহ দুর্দশা, সেই দুর্দশার কথা এবং তাদের পুরো ভিডিও ভিজুয়াল আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন আছি বাইকে, লালগোলার উদ্দেশ্যে পাড়ি দিয়েছি সেই তারানগরের জন্য। তো এখন আমরা পদ্মা নদীর পাড় বরাবর যাচ্ছি, যে জায়গাটাতে নদীর ভাঙন শুরু হয়েছিল সেই জায়গাটাতে এখন আমরা যাব। তো আপনাকে দেখাবো পুরো পদ্মা নদীর যে বীভৎস কর্মকাণ্ড এবং এখানকার যে জলরাশির দাপট। দূর থেকে পদ্মা নদীর এই রূপ দেখতে যতটাই শান্ত আর সুন্দর লাগে, কাছে এলে এর বাস্তবতা অত্যন্ত ভয়াল। তারানগর গ্রামটা আজ পদ্মা নদীর সর্বগ্রাসী ভাঙনে প্রায় বিলীন হতে বসেছে। শত শত বিঘা জমি, ফসলি জমি, মানুষের শত শত বছরের ভিড়ে মাটি এক নিমেষে গিলে নিয়েছে এই নদী। এখানকার মানুষের কাছে পদ্মা নদী শুধু একটি নদী নয়, প্রতিনিয়ত ভিড়ে মাটি হারানোর এক আতঙ্কের নাম হলো সেই পদ্মা নদী। এখানকার সমস্ত বাড়িগুলি ভেঙে গেলেও এই বাড়িটি একমাত্র নদীর উপরে এখনো ঝুলছে। তো এখন আমরা তারানগরের বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখালাম। এবার তারানগরের একটু পাশেই সেই রাধাকৃষ্ণপুর, যেখানে 30 তারিখ প্রচন্ড পরিমাণে নদী ভাঙন শুরু হয়েছে, সেই জায়গাটা দেখাবো। তো এখন আমি নদীর পাড় বরাবর চলছি। তো তারানগর থেকে এই মোটামুটি 500 মিটার দূরেই সেই রাধাকৃষ্ণপুর। তো সেই রাধাকৃষ্ণপুরের পুরো ভিডিও ভিজুয়ালটা আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন। তো নদীতে অনেকে এখানে মাছ ধরার জন্য আসে। এখানে বিশাল বড় বড় মাছ, এমনকি এখানকার বিভিন্ন এলাকা থেকে এখানে মাছ ধরার জন্য মানুষ এসে থাকে। এগুলি সামনে যেগুলি আপনারা দেখছেন, এগুলি সমস্তটাই বাঁশের তৈরি, বিভিন্ন স্ট্রাকচার করে নিচে ফেলানো হয়েছে। এই কারণেই যে এখানে জলের যে স্রোত, সেই স্রোতটাকে কিছুটাও যদি কমানো যায়, সেই উদ্দেশ্যে এই বাঁশগুলিকে নিচে ফেলা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার নদীর গভীরতা এবং নদীর জলের যে তীব্রতা এতটাই ভয়ানক এবং ভয়াবহ যে এখানকার নদীর পাড়গুলি একেবারে বিলীন হয়ে চলেছে। তাই এখানকার নদী ভাঙনের রোধ করার জন্য কিছুটা প্রচেষ্টা সাধারণ মানুষ এবং সরকারি কাজ চলছে এখানে বিভিন্ন। এই হচ্ছে রাধাকৃষ্ণপুর, যেটা 2 থেকে 3 দিন আগে নদীর পাড় ভাঙার যে প্রক্রিয়া শুরু হয়েছিল। পুরো একেবারে 25 থেকে 30 বিঘা জমি এখানকার পুরো নদীগর্ভে তলিয়ে যায়। প্রচণ্ড জলরাশির তাণ্ডব এবং জলস্রোতের কারণে এখানকার মাঠের যে জমিতে ফসল ছিল, পাট, ধান, বিভিন্ন যে ফসলগুলি, সেগুলি পুরোটাই এই নদীগর্ভে চলে যায়। একসঙ্গে প্রায় 25 থেকে 30 বিঘা জমি এই নদীগর্ভে তলিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে তারানগরের ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে।